বাংলায় এবার বিজেপি জিতেছে বলেই একটি মানুষের আত্মা শান্তি পেয়েছে। সে নাকি গত 5 বছর আগে মারা গেছে আর এখন গিয়ে তার আত্মা মোক্ষ পায়। এটা কি সম্ভব? 2021 সালের 2 মে কলকাতা 35 বছর বয়সী বিজেপির কর্মী অভিজিৎ সরকার। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গে যখন টিএমসি জিতে যায় তখন একদল গুন্ডা কাকুরগাছি এলাকায় অভিজিতের বাড়িতে হামলা চালায়। অভিজিৎ ছিলেন একজন পশুপ্রেমী, তিনি পশুদের খুবই ভালোবাসতেন। সেদিন তার বাড়ির সামনে 5টি কুকুর ছানা জন্ম নিয়েছিল। অভিজিৎ সেই ছানাগুলিকে যত্ন করে রাখার ব্যবস্থা করছিলেন। হঠাৎ হামলাকারীরা এসে সেই 5টি ছানাগুলিকে দিয়ে মেরে ফেলে, খুবই নির্মম ভাবে হত্যা করে। কিছুক্ষণ পর অভিজিৎ সরকার ফেসবুকে লাইভ এসে কান্নায় ভেঙে পড়েন এবং দেখান যে কিভাবে তার চোখের সামনেই নিষ্পাপ ছানাগুলিকে মারা হয়েছে এবং তার বাড়িতে ভাঙচুর করা আর আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফেসবুকে লাইভ শেষ করার কয়েক ঘন্টার পরই অভিজিৎ সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এগুলো আমি বলছি না, স্বয়ং রিপোর্ট বলছে। তিনি রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছিলেন। 5 বছর পর এখন 2026-এ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনে বিজেপি যখন জয়লাভ করে তখন অভিজিৎ সরকারের এবং তার মতো আরো অনেক কর্মী যাদের এমনভাবেই অকাল মৃত্যু হয়েছে তাদেরও আত্মা শান্তি পায়।